হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আজকে আমি মৌমিতার সাথে মোপেল ইনস্টিটিউটে যাচ্ছি, যেটা শিয়ালদাতে রয়েছে। এখানে যাওয়ার রাস্তা কোথায় রে? ওই দিক দিয়ে আসতে হবে। আজকে মৌমিতাদের ইনস্টিটিউটে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে একটা ইভেন্ট রয়েছে, সেই কারণেই আমরা এসেছি। এখানে স্টুডেন্টদেরকে একজন করে ফ্রেন্ড নিয়ে আসতে বলা হয়েছিল, তো মৌমিতার সাথে আমি এসেছি। এখন সিঙ্গারা খাচ্ছি। और जैसे कि हर कहानी की शुरुआत होती है एक भयानक तूफानी रात से। बड़े भैया आप ऑटो है ना? বাবারে आपका झगड़ा फैन मैंने जिस पर आपका झोपड़ा चिपका है। অনেকক্ষণ ধরে অ্যানিমেশন ভিডিও দেখে বোর হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রথমেই আমরা সবাই নিজেদের বন্ধুদেরকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে নিয়েছি। এখন গেম স্টার্ট হয়ে গেছে। প্রথম গেমটা ছিল জিকে, যেখানে ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট আর তার ক্যাপিটালগুলো লিখতে বলা হয়েছিল একটা পেজে। টাইম ছিল 1 মিনিট। যে যত বেশি স্টেট আর ক্যাপিটাল লিখতে পারবে সেই হিসেবে উইনার, ফার্স্ট রানার আপ বা সেকেন্ড রানার আপ হবে। এখন স্টার্ট হয়ে গেছে সেকেন্ড গেম। এই গেমটাতে চিরকুটে কিছু হলিউড আর বলিউড মুভির নাম অলরেডি লেখা ছিল। অনেকগুলো চিরকুটের মধ্যে থেকে যে কোনো একটা চিরকুট তুলে নিতে হচ্ছে। শুধুমাত্র মুভিটা টলিউড না হলিউড সেটাই বলা যাবে মুখে। এখানে টোটাল 4 জন করে পার্টিসিপেট করছে, তার মধ্যে একজন একে বোঝাবে আর 3 জন মিলে বলবে মুভির নাম কি। সময় রাখা হয়েছে 30 সেকেন্ড। আমাদের যে চিরকুটটা তোলা হয়েছিল সেখানে মুভির নাম লেখা ছিল জঙ্গল বুক। আমরা সেটা গেস করতে পারিনি। যে এঁকেছিল সেটা দেখে আমি বুঝতে পারছিলাম যে জঙ্গল, তো আমি ফরেস্ট বলেছিলাম, বাট বুকটা না বোঝা যাচ্ছিল না। ওটা দেখে অনেকটা ওই উইন্ডো বা দরজা এরকম কিছু লাগছিল। বাট এই গেমটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। আজকে টোটাল 4টে গেম খেলা হবে, তো 4টে গেমের সব ট্রফি এখানে রাখা হয়েছে। রিসেপশনটা বেশ সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আমার এখানে 15টা কাপস আছে। ওকে, এবার কাপস 15টা একজন করবে হচ্ছে কি স্ট্যাকিং। সুপ্রিয় শুভম নিচে 5টা, কৌশিক রঞ্জন, তারপর 4টে, আফরোজ আমান, তারপর 3টে পড়ে গেলে ডিসপ্লে, তারপর একটা। এটা করবে একজন, আর অন্যজন কি করবে? আনস্ট্যাকিং, আনস্ট্যাক করবে। এবার আনস্ট্যাক করতে করতে এই হলো ডিসকোয়ালিফাইড সঙ্গে সঙ্গে। হয়ে গেছে, ঠিক আছে। আমার দশটা ছিল, 10টাই দিলে আবার আমি আর মৌমিতার 3 নম্বরের নাম লিখিয়েছি, সেজন্য এখন মন দিয়ে দেখছি সাজানোটা। মৌমিতা হচ্ছে সাজাবে আর আমি হচ্ছে গোছাবো। গ্র্যাভিটি মাটিতে ফেলা যাবে না। গেমের রুল হচ্ছে কি 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। আমি বেলুনগুলোকে থ্রো করব, বেলুন যেন গ্রাউন্ড টাচ না করে। হ্যাঁ, দুজনে মিলে 5টা বেলুনকে সামলাতে হবে। কিভাবে? হাত দিয়ে কতক্ষণ টাইম? 30 সেকেন্ড। চলো, ওকে, গেমের রুল বুঝতে পেরেছো? হ্যাঁ, না টাচ করে ছেড়ে দিতে হবে, ধরে রাখা যাবে, টাচ করে ছেড়ে দিতে হবে।
লিড করে দেবে, জাস্ট লিড। ওকে, বুঝতে পেরেছো? টাইম স্টার্ট। প্লিজ কেউ কথা বলো না। এই আসো আস্তে স্যারের মুখে বলো। রাউন্ড টাচ করে গেছে। বন্ধুদের মুখে বলো, স্যারদের মুখে বলো। রাউন্ড টাচ করে গেছে। লাস্ট গেমটা স্টার্ট হওয়ার আগে আমার আর মৌমিতার নাম ডেকেছে শুনেছি, বলছিল যে তোমরা বাড়ি যাবে না। কেন ডেকেছিল সেটা ঠিক মতো শুনিনি। মৌমিতাকে আমি বলছিলাম যে আমরা কোনো একটা জিনিস জিতেছি, মৌমিতা বলছে না না এসব ভাবিস না। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছিস, বেশি এক্সপেক্ট করা উচিত। আমরা থার্ড গেমে সেকেন্ড রানার আপ হয়েছি। আশা না করে আমরা বেশ ভালোই মজা পেয়েছি। তাদেরকে জিজ্ঞেস করছি কেমন লাগলো? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? কি আমি শুনতে চাই একটু জোরে। ভালো লেগেছে তো? অ্যাকচুয়ালি এইটা হলো কমিউনিটি কাজ। আজকে ধরো এই অনুষ্ঠানটা যদি আমরা এক্সিস্টিং স্টুডেন্টের মধ্যে হতো তাহলে কি কমিউনিটির সাথে কানেক্ট হতো? অন্য মানুষ তোমাদের সাথে কি আমাদের পরিচয় হতো? নিশ্চয়ই না। তো এই ধরনের প্রোগ্রাম আমরা প্রতি মাসে করে থাকি, যেখানে বিভিন্ন ধরনের গেমের অনুষ্ঠান হয় বা বিভিন্ন ধরনের মজার গেম হয়, যে গেমগুলো সবাই সেটা একটা দারুণ একটা আনন্দ একটা ইভেন্ট একটা। তো এটার উদ্দেশ্য এটাই যে আমরা সবার সাথে মোবাইল যেন কমিউনিটির মাঝে কানেক্ট হতে পারি, তাই না? কমিউনিটি শুধু শিয়ালদা নয়, অল ওভার মানে শিয়ালদার আশেপাশে যত এরিয়া আছে। তো এটা একটা ব্রিজ, যে ইভেন্টটা একটা ব্রিজ, আমরা পরস্পর সঙ্গে কানেক্ট হবো, ঠিক আছে? তো ইন ফিউচার ধরো নেক্সট মাসে আবারও আমরা একটা ইভেন্ট রাখবো, আসবে তো তোমরা যারা আজকে পার্টিসিপেট করলে? খুব মজা হবে আবারও কিন্তু। তো তোমাদের সাথে পরিচয় হলো, তো একদিন তোমাদের সাথে বসবো, হয়তো নেক্সট কোন মাসে আসলে হয়তো তোমাদের সাথে বসবো, বসে তোমাদের ইন্ট্রোডাকশন করতে সবাইকে যারা ফ্রেন্ড এসে সবাই যেমন পড়াশোনা করছে, কলেজ লাইফ কমপ্লিট হয়ে গেছে কার কার? কলেজ লাইফ কমপ্লিট, আর বাকি সব কলেজ রানিং, তাই তো? কলেজে পড়তে কিন্তু একটা নিশ্চয়ই ডেস্টিনেশন থাকে যে যাই করো তোমরা এন্ড অফ দ্য ডে নিজের পায়ে দাঁড়াতে হবে, তাই না? ক্যারিয়ারের উন্নতি করতে হবে, সেটা মাথায় রেখে দেবো। আর আমাদের এক্সিস্টিং স্টুডেন্টদের বলছি, আজকে যেমনভাবে তোমরা সবাই মিলে একটা আনন্দ করে এই অনুষ্ঠানটা কমপ্লিট করলে, এটা আবারও আমরা অর্গানাইজ করবো আবার পরে করবো। তো সবাই একসাথে শিয়ালদা মোবাইল, শিয়ালদা মোবাইল, শিয়ালদা মোবাইল। আমরা স্যারদেরকে খুব চালিয়েছি ফটো তুলে দেওয়ার জন্য। লাস্টে মৌমিতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে স্যার ম্যাডামদের ফটো তোলার জন্য। আজকের দিনটা বেশ মজা করে কাটলাম। লাস্টে এখন আমাদেরকে এগ রোল দেওয়া হয়েছে, আর তাই আমরা বসে বসে খাচ্ছি বাইরে। এখন আমরা দুজন মিলে যাব হাতিবাগানে। ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এখন। দিনে বেশ গরম গরম পকোড়া, হ্যাঁ ভালোই ব্যাপারটা। কাকুটা আমাদেরকে দুটো বড়া ফ্রিতে দিয়েছে। কারা কারা বড়া খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। কালচার মোড়ে মৌমিতাদের বাড়ির একদম পাশেই একটা শিবকালী মন্দির হয়েছে। সেই মন্দিরের কালী ঠাকুরের জন্য এখন মৌমিতা এসেছে এই শাড়ির দোকানটাতে শাড়ি কিনতে। এই শাড়িটার কালারটা দেখে তো আমি শাড়িটার প্রেমে পড়ে গেছি, দেখে আমার নিতে ইচ্ছা করছে। এই শাড়িটা আগের শাড়িটারই মতো, কিন্তু এটা রেড আর ইয়েলোতে আছে, ডিজাইনটা একটু আলাদা। বেশ অনেকগুলো শাড়ি দেখার পরে মৌমিতার ফাইনালি একখানা শাড়ি পছন্দ হয়েছে, আর সেই শাড়িটাই এখন কাকুটা প্যাক করছে। খুবই তোদের এখানে বিয়ে হলে তুই জলপাড়ি পাড়ি আসতে নৌকো কি চিকেন মিলে
আমি বাস থেকে না নামলেও হতো, কিন্তু মৌমিতা বললো যে চল বেলঘরিয়া স্টেশনে লস্যি খাবো। আর এখানে এসে দেখি লস্যির দোকানটা আজকে বন্ধ। মৌমিতাকে বেলঘরিয়া স্টেশনে আসতেই হতো, কারণ ও বিরিয়ানি কিনবে, সেই কারণে। বিরিয়ানি দেখে নিজেকে সামলে এখন এই জল পেরিয়ে বাড়ি ফিরতে হবে। এখানে একটু বৃষ্টিতেই জল জমে যায়। আমি রাস্তা দিয়ে আর্ট থেরাপির ক্লাস করতে করতে আসলাম, আর এসে আঁকাটা এঁকে ফেলি। তারপরে কিছু অর্ডারের জিনিস গোছানো ছিল, সেটা গুছিয়ে ফেলি। এই ইয়ার কাপ ঝুমকাটা নতুন এসেছে একদম। চলো তোমাদের সাথে শেয়ার করি এটা তোমরা কিভাবে পরবে। অনেক নতুন জিনিস এসেছে, কিন্তু আমি সময়ের অভাবে আর ফটো ভিডিও তুলে উঠতে পারছি না। এই ঝুমকাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার প্রথম নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। মিসেস উইলসন ক্যাফেতে আমি থাকছি দুপুর 12টা থেকে রাত 9টা অবধি, 24 আর 25 তারিখ। তোমরা যারা যারা পারবে অবশ্যই এসো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।